কিন্তু রমজানে নফল পড়লেও তো ফরজ হয়, ঠিক না? বাকি 10 রাকাত নফল মনে করে পড়েন না, ঠিক না? তাইলেও তো আপনার লাভ হবে, লস তো হবে না। লস করতেছেন। আবার কিছু দেখা যাবে 7-8 দিন পড়বে, তারপরে আর পড়বে না। প্রথম 2-3 দিন তো ইমাম সাহেবের জায়গাও থাকে না, ঠিক না? তারপরে আস্তে আস্তে কমতে শুরু করে, পরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক না? খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়ে কালকে রাত্রের থেকে যদি তারাবি শুরু হয়, এক এক সেজদায় 2500 নেকি দেওয়া হবে। কত? 20 রাকাতে কয়টা সেজদা? 2500 করে কয় হাজার নেকি? 60,000 নেকি। কত? 20টা সেজদা না? 1,500 2,500 না, 1,500 করে। 1,500 করে কত হবে? 60,000 নেকি পাবেন আপনি। 60,000 নেকি। প্রত্যেক তারাবির বদলায় জান্নাতে একটা বিশেষ ঘর বানায় দেওয়া হবে। ধোকায় থাকেন না। কেউ বলে না 8 রাকাত 10 রাকাত পড়ি দেখি বেড়ে যায়। আচ্ছা, আপনার লস হইল না লাভ হইল? হ্যাঁ, মানলাম তারাপি 10 রাকাতেই, কিন্তু রমজানে নফল পড়লেও তো ফরজ হয়, ঠিক না? বাকি 10 রাকাত নফল মনে করে পড়েন না, ঠিক না? তাইলেও তো আপনার লাভ হবে, লস তো হবে না। হ্যাঁ, বুঝা গেল? ওই যে বললাম না, বিবেক বুদ্ধি বিদ্যা মন, অনেক কিছু বাধা। আমি তর্কে জড়াইতেছি না। তারাপি 20 না 10, 8 না 20, এটাতে না। আমি বুঝাইতে চাইতেছি যত বেশি করা যায় রমজানে তত বেশি লাভ। তর্কে বিতর্কে আপনার সাথে আমি যেতে চাই না। তর্ক করে কোনো লাভ হবে না, তর্ক করে কোনো লাভ হবে না। কেননা তর্কে তর্ক বাড়ায়, ঠিক না? তর্কতে কোনো লাভ নেই। কিন্তু আপনি কেন আপনার লস করতেছেন? আবার কিছু দেখা যাবে 7-8 দিন পড়বে, তারপরে আর পড়বে না। প্রথম 2-3 দিন তো ইমাম সাহেবের জায়গাও থাকে না, ঠিক না? তারপরে আস্তে আস্তে কমতে শুরু করে, পরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক না? খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়ে বলি, একটা মাস এই মা উম্মতকে আল্লাহ দিয়েছিলেন। শয়তানের ধোঁকায় না পড়ি, এটা করেন না। নিজের পায়ে নিজে কুড়াল দিয়েন না। রমজান যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কোরআন যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে বাঁচার কোনো রাস্তা হবে না। আর কোরআন যদি আমার পক্ষে আসে আর রমজান আমার পক্ষে আসে, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি আর আমি বাঁচবো, জান্নাত মিলবে, আল্লাহ রাজি হবে, এতে কোনো সন্দেহ নেই। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ও বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি দৌড়াই আয়েশা তোকে বুকে নিতে দেরি করি না।